তুই পাটা টান করে বস, এক্ষুনি উল্টে পড়ে যাবে, দেখ পড়ে যাবে, বসতে পারে না। আমি দেখ আমার এরকম ব্ল্যাক রেড নেই, এই দুটো নেই, তখন থেকে পড়েছে। আচ্ছা তোকে কেউ বারণ করেনি নি? এই পাটটা ভালো, গায়ে দে একবার। হে পিপস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ বাঙালি বাবু। আর আমি তোমাদের অনুভব মিত্র চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা হতে যাচ্ছে চৈত্র মাসের কিছু শপিং এর ব্লগ। মানে বুঝতেই পারছো, পয়লা বৈশাখের জন্য কিছু শপিং এর জন্য আমরা যাচ্ছি হচ্ছে আজকে শান্তিপুর। অনেক দিন পরে আমরা শান্তিপুর যাচ্ছি, প্রায় 1 বছর 1 মাস বা 2 মাস পর আমরা শান্তিপুর যাচ্ছি। আগের বছর চৈত্র মাসেরও আগে আমরা একবার গেছিলাম, ওই জানুয়ারি ফেব্রুয়ারি এরকম টাইমে। তখন সেবার ব্লগ করা হয়নি, খুব তাড়াহুড়োর মধ্যে গিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, আজকে এখন আমরা যাচ্ছি হচ্ছে আমি, শ্রেয়া আর মৌসুমি যাবো আজকে। আর ওখানে গিয়ে দেখবো কি কি আছে না আছে। জাস্ট কয়েকটা জিনিসের মাথায় আইডিয়া নিয়ে যাচ্ছি যে কটা জিনিস নিতে হবে, যদি সেরকম মনের মতন পাই তো অবশ্যই নেব। আর চুলটা একটুখানি এরকম হয়ে গেছে, কারণ বুঝতে পারছি হেয়ার কাটের একটা দরকার আছে। পয়লা বৈশাখের আগে হেয়ার কাটটা করে নেবো, মানে কাল পরশুই করবো হেয়ার কাটটা। এই ব্লগটা আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে, কারণ কি আমি দীঘার ব্লগটা নিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে, মানে দীঘার যে লাস্ট পার্টটা সেটা ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে জানো তোমরা। ওটার জন্যই সব ব্লগগুলো এরকম পিছিয়ে গেল। তো এটা হয়তো তোমরা পয়লা বৈশাখের পরেই দেখবে, কারণ কি এটা চৈত্র মাসে কোনোভাবেই আসা পসিবল না। আর 3 দিন আছে মাত্র চৈত্র মাস। তো এটা ইনফর্ম করার ছিল তোমাদেরকে। আর এখন বেশি কথা বলবো না, ট্রেন মিস করবো না হলে, তাই এখন চলো বেরোনো যাক। আমরা এখন এসে গেছি হচ্ছে ব্যারাকপুর স্টেশনে, কারণ আমরা ভেবেছিলাম দমদম স্টেশন হয়ে আসবো, বাট ট্রেনটা হ্যাঁ ট্রেনের আগে পৌঁছে, সত্যি ট্রেনের আগে পৌঁছে গেছি। কত দূর এখন ট্রেন? মোটামুটি এখনো 10-15 মিনিট। 13তে ঢুকবে? ও তাহলে বেশি টাইম নেই, 8 মিনিট। 12তে ঢুকবে, 7 মিনিট তাহলে। ওকে চলো ট্রেন আসুক তারপরে দেখছি। আমরা একদম শান্তিপুর স্টেশনে নেমে গেছি, গিয়ে এখন যাচ্ছি হচ্ছে টোটো করে জোয়ারদার শাড়ি হাউস। তো ওইদিকে হাত ডাকছে, একটা চর মারবো। আমি ওখানে গেলাম, একটু দেখছিলাম কোন দিক থেকে এদিকে আসে, আর কি কোন দিক থেকে এদিকে আসে, চর মারবো কানের গোড়ায়, বেশি কথা। ডান দিকটায় ও টিকিট কাটার জায়গা, হ্যাঁ হ্যাঁ ওখানে টিকিট কাটার জন্য। ঠিক আছে রাখছি, বাই বাই, গুড নাইট। প্রথমে আমাদের যাওয়ার আছে প্ল্যান আছে জোয়ারদার শাড়ি হাউসে, তারপরে যাবো হচ্ছে আমরা প্রত্যেকবার যেটাই যাই আর পাখাদি অলিদির বিয়ের সময় যেখান থেকে তোমরা দেখেছো কিনেছিলাম রাধারমন। তো এই দুটোতে আমাদের প্ল্যান আছে, জানি না কোনটায় যেতে পারবো। আর এক্সট্রা কোনো কিছুতে যাবো কিনা বা কোনোটাতে যাওয়াই হবে না কিনা, তো যা হবে না হবে সেটা পুরোটাই ব্লগে বুঝতে পারবে তোমরা। তো চলো আগে জোয়ারদারে যাই, তারপরে দেখা হচ্ছে। চড়কের কোনো পুজো হচ্ছে, হ্যাঁ হ্যাঁ। আমাদের এইগুলো আমাদের ওইদিকে এগুলো দেখা যায় না, চৈত্র মাসের শেষ দিনে হয়তো। ও আচ্ছা, চলে এসছি জোয়ারদার শাড়ি হাউসে। এমনি জুতো রাখা যায় না, ব্যাগ রাখার জায়গা। মলমল কটন দেখবি, চ আগে দেখ। এটাও ধনেখালি। এটা কি বলে, লিলেন? না ওটা সিল্কের টাইপের ছিল, এটাও সিল্ক কিন্তু এটা অন্য ডিজাইন। এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, ডিজাইনটা খুব ক্লিয়ার। তারা ওটাও দেখিনি একবার, আমি কিন্তু এটা নেবো না। এটা তো মনে হচ্ছে বিয়ের সাইজ দেখাচ্ছেন, সাইজটা দেখাচ্ছে। পছন্দ হয়নি। চশমাটা থাম না, ওগুলো কি বলছেন নিচে? হ্যাঁ এটা কি করবে? হ্যাঁ হ্যাঁ 44ই লাগবে, না হলে আমার হাত ছোট হয়ে যায়। দেখ এটা ঢল ঢলে। ওটা কত সাইজ? এটা এরকমই হবে 44। তাও হাত দেখ, ঠিক আছে? হ্যাঁ সাইজ আমরা সাইডটা মারতে পারবি একটু। হ্যাঁ এটা খুব সুন্দর দেখতে। আচ্ছা এইটার অন্য কালার আছে দাদা? নিচে দেখ, এইটার অন্য কালার
এটার অন্য কালার আছে বা এরকম টাইপের যদি এইটা না থেকে এখানে দড়ি তুই পাটা টান করে বস এক্ষুনি উল্টে পড়ে যাবে দেখ কর না একবার পাটা টান এই কালারটা বেশ ভালো লাগছে পড়ে যাবে বসতে পারে না আমি দেখ হলুদ চলবে না দাও হলুদের এটা কি ওই জিনিসটা যেটা আমি বললাম হ্যাঁ 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 ওটাই ওটাই ব্ল্যাকটা দেখি আচ্ছা এই তিনটা অপশন ওটা দেখি একবার আমার এরকম ব্ল্যাক রেড নেই এই দুটো নেই ওটা নিতে পারিস কিন্তু নিঃসন্দেহে রয়্যাল রয়্যাল ব্যাপারটা আছে বলছিস হ্যাঁ রে সত্যি তোকে ভালো লাগবে এমনি ভাবে দেখতে পাবে কত দাম বলছিস বলছে জানি না 850 বলছে ডিসকাউন্ট দেবে দুটোই 850 এই দেখো কোনটা ভালো লাগছে তোমার তুই এইটা একবার ট্রাই কর এটা এইটা আমার ওটাই মনে হচ্ছে মানে কাছে নেই ওইটা হবে না রাখতো ওইটা হবে না এটা 44 হবে না ওইটা 44 হবে না ব্যাস হয়ে গেল একটু ইউনিক ভালো হয়েছে তো, ভালো হয়েছে অপশন নেই ভালো হয়েছে ভালো হয়েছে এটা বলছে তাহলে এই দুটো নিয়ে নাও দুটো দু রকম হবে দুখানা নিচ্ছে গো তুমি বকো একখানি আন্টি ঠিক আছে রাখ বাইরে দেখুন এবার রেখে যাওয়ার দরকার নেই মাকে হ্যাঁ একটা নেবে বলে এসেছিল আমি চ্যালেঞ্জ করেছিলাম ওর মধ্যে একটা না নিয়ে যাবেন একটা না নিয়ে কি যাবে না বলছে মানে সোনা কি বলছে কি শোনা এটা কি কাপড় গো সিল্ক আচ্ছা হ্যাঁ হাঁটু অব্দি আসবে তো আমার একই না ঠিক আছে না এটা ফাইনাল তো এই নাও ধরো পাস করে দাও নিবি আর দেখবি নাকি ফটো নিয়ে নিবি কি আর তুই দেখবি না নিয়ে নিবি দেখছি আরো না আর দেখ কেন বলছো মানে ওটা ফাইনাল করতে করলো না আমি তাই বলছি যে ফাইনাল না করে তুই দেখতে পারতি দুটো হ্যাঁ ওইখানে দেখো কতগুলো আছে অন্য রকমের হাতের কাজ দেখ সুতোটা দেখ আমি গুছিয়ে দিচ্ছি এটা একটু খুলে দেখাবে নাম দিকে দেশে জানি না আর একটু রেঞ্জটা বাড়াবো ওখান থেকে আরো দূর তুমিই তো বললে সাদা ট্রেনে এসেছি ভালো লাগছে এখন আপাতত নেই কিন্তু রেডি হচ্ছে কোন কালারটা ওই যে নিচে কালারটা হ্যাঁ ইয়ে কালার এটা কি এটা কত গো পেস্তা কালার এটা পেস্তা না ও আচ্ছা মানে পেস্তা কালার আসবে ঠিক আছে এটা আপাতত এখন কি কালার আছে হলুদটা জুতোটা কোথায় তুলেছিলি সরকে কেন তুলেছিলি আমি না প্রথমে ও তুলেছিল ও যা করবে তাই তোকে করতে হবে চ কোথায় যাচ্ছিস এখন সিল্ক মানে মলমল এই শাড়িটা খুব ভালো লেগেছে চলে এসছে সিল্কের সেকশনে নে তখন থেকে পড়েছে কি কথা রাখছিস কিছু নেই এখন নিবি দাঁড়া আচ্ছা তোকে কেউ বারণ করেনি নি এই কালারটা ভালো কিন্তু এটা সেই ওই বড় বড় ধেবড়া কাজের ভেতরটা পুরো স্পষ্ট এই নিচের জড়িগুলো যদি কাটা থাকতো ভালো লাগতো কত কাটবি তুই এইটা ভালো লাগছে কিন্তু এটা তুই পিঙ্ক একটা নিবি আবার এটা নিবি তেমন একই হয়ে যাবে ও একটা বোনের জন্য দেখতে হবে বোনের জন্য কি নিবি এটা কাজের এটা নাই কালারটা আসছে না ব্লু লাগছে নেবো এটা নেবো তাহলে এটা নেবো না বটল গ্রিনটা নেবো দেখো কোনটা ভালো লাগে ঠিক আছে তাহলে এটা নিই মনে কিছু নেবো ধনে খালি টাইপের তো ওগুলো ওখানে রয়েছে তুই বাফতা টাইপের নিতে পারিস জানি না কুকুর আওয়াজ হচ্ছে একটা শোন না বাফতা মনে আছে বাফতা যে একরকম আছে এইগুলো হ্যাঁ হ্যাঁ সেটা ব্ল্যাক প্যাক নেবে চলে যাচ্ছে এটা ভালো লাগছে গায়ে দে 900 সামথিং বলছে 45 ভালো লাগছে হুম তুই ওটা নিলে নিতে পারিস সাথে এটা নিতে পারিস মানে ওটা বাদ দিয়ে এটা বলবো না ধনে খালিটা বাদ দিয়ে ওটা পুরো বউ বউ লাগছে এটা একবার গায়ে দিতে বললাম তো তোকে আবার পুরো খুলছে পুরো খুলে ভিতরে ভিতরে আছে এটা শুধু বলবো ভালো লাগছে এটা কার বিয়ে আসছে কার বিয়ে লেগেছে বলতো আমি করে নি
ভালো লাগছে এটা। পাড়টা কিন্তু ভালোই লাগছে তোর, পাড়টা। এই পাড়টা ভালো, গায়ে দে একবার। আমি নেব ওই শাড়িটা আমার খুব ভালো লেগেছে। ওটাই আমার চোখে লেগে গেছে, এটা আমার পছন্দ হচ্ছে না অনেক কিছু। দেখ ওইটা বেশি বানাচ্ছে আমার। হ্যাঁ বেগুনিটা। 30 টাকা বলছি। 8 টাকা জিনিস আলাদা। তুই চুপ কর তো। 8 টাকা দিয়ে এটা কি বলছো? এই কালারটা ভালো লাগছে না? হ্যাঁ এই কালারটা একটু দেখাবে? কটা নিবি এগুলো? কটা কটা বললি যে কটা নিবি? 4-5টা? তাও দেবে, উপরেরটাও দেবে। এক্সাইটেড হয়ে গেছে। এটা না, এইটা। ব্যাস ব্যাস ব্যাস, সব বেরিয়ে গেছে। ওটার সাথে এটা কম্বিনেশন হলো? ওটা চুজ করে তুই চেঞ্জ করে নে কম্বিনেশন। এরকম আছে। হ্যাঁ আমার ওই কালারটা আছে, এটা ভালো লাগছে। রানী কালারটাও ভালো লাগছে। কোনটা গো? ওই উপরে রানীটা একদম রানী কালারটা আছে। ব্ল্যাক আছে একটাতে। ও হ্যাঁ, এটা সুন্দর। ওটা আমার আছে। মৌসুমি তুই কিন্তু শাড়ি নিবি না। একটা নিয়েছি, এখন বেগুনটা নেব। না না না, কেন না? কালো একটা গেল, তারপরে এই দুটোর মধ্যে কোনটা নিব? দুটোই নিই না। না এটা নিই। দুটো আর আবার যাচ্ছে। এটা তো ফুলি। আচ্ছা এই বেনারসিটার দাম কি আছে গো? অরেঞ্জ কালারটা 12 অনেকগুলো নাম্বার লেখা রয়েছে। 35,000 এইটা এটা নাম্বার লেখা। ভালোই লাগছে গো। এই দেখো 3-4টে নাম্বার লেখা রয়েছে, কোনটা কি করে বুঝবো? মৌসুমি এটা নিল। বেগুনিটা তাহলে ওখানে গিয়ে দেখছি, ইচ্ছা করছে তাহলে নিয়ে আয়। নিচে লাগছে ভাই? তা দৌড়ে কি নিয়ে চলে আয়। তাহলে ওরটা বিল করে দাও। এটা লেখাটা থাক ওই অবধি, আর পরটা ওরটা করে নাও, ও নিয়ে আসুক। এর মধ্যে একটু ডিসকাউন্ট দাও। দাও দাও। এখানে শ্রেয়া দাও। এই দুটো পাঞ্জাবি নিলাম আমি। আমাদের জোয়ারদার থেকে কেনাকাটা হয়ে গেছে। এখন এই বাড়ি থেকে স্যান্ডউইচ বানিয়ে এনেছিল, সেইগুলো খেতে খেতে আমরা যাচ্ছি হচ্ছে রাধারমণে। কারণ ম্যাক্সিমাম জিনিসই আমরা কিনে নিয়েছি, বাট রাধারমণে গিয়ে তাও একটুখানি কয়েকটা, কিনতেই আসেনি ভাবনা। তাতেও তুই কিনে নিয়েছিস। কেন থেকে বেশি টাকার কিনেছে? হ্যাঁ না, না, ও না, তুই সব থেকে বেশি টাকার কিনেছিস। না আমি সব থেকে বেশি টাকার কিনেছি। প্যাকিংটা ভালো করেছিস। প্যাকিং আমি করেছি, কিন্তু একটু গরম হলে ভালো। খিদে পেটে পেটে এখন যা ঢুকে সেটাই ভালো। ওটাই ব্যাপার। ডিম দিয়ে তবে চিনিও দিয়েছিস? ডিম, মেয়োনিজ, আলু, চিনিও তো আছে মনে হচ্ছে। ওইরকম চেপটে গেছে। দেখ টমেটো টমেটো কেমন? এখানে প্রচুর সবই শাড়ির দোকান। এখানে ওই দেখো ওখানে গজ 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 গজ। দেখতে ইচ্ছে প্রচুর জায়গাটা। মিষ্টির দোকান। চলে এসছি এখন রাধারমণের সামনে। চলো বেগমপুরি এখানে থাকে তো, দেখি চ। এটা ব্ল্যাকের মধ্যেটা বেশি ভালো লাগছে না? বেশি ফুটেছে। দেখ না, ব্ল্যাকটাই ফুটেছে। কালার আছে, দেখ ভায়োলেট কালার আছে, তারপর গ্রিন, সাদা আহারে নিবি না? এটা ভালো লাগছে। ঘুরিয়ে দেখা একবার। ওই যে ওই সাইডে দেখা, এই সাইডটা অরেঞ্জ রয়েছে, সুন্দর লাগছে। ছাড় না রে, গঙ্গা যমুনা। এই ওটা যেটা বার করেছিলি না, ফুলটা, ওটা বেশি ভালো লাগছে, যেটা মৌসুমি বার করেছিল। এই যে এই প্রিন্টটা দেখি, এক মিনিট দাও। এই প্রিন্টটা ভালো লাগছে। দেখ এই প্রিন্টটা বেশি ভালো লাগছে গিচিটার থেকে। তো সবই ভালো লাগে, সেটা কথা না। কোনটা দেখুন, আর দেখি আমি একটা করে মায়ের জন্য নিয়ে নাও। এই শাড়ি মেলা দিয়ে কেন কিনিস শাড়ি? মা বলছে 1200, যে মা এসে বলছে পুরো ডাবল করে দিয়েছে, বেশি না। আমাদের যে কত ঠকালো। এগুলোকে কি শাড়ি বলে? আজরাক না? না মলমল। এটা আছে রাখ বলে। এইটা একটা আছে আমার, এটাই মনে হচ্ছে বেশি ভালো লাগছে, তাহলে এটা নিয়ে নিলাম আমি। ঠিক আছে, এটা সরাও, তোরটা দে। তোর এইখান থেকে এগুলো কোনগুলো যাবে? কালোটা আসছে। কালোটা তো আমাদেরই হয়, মা তোমার জন্য কি এটা নেবো?
মানে এটা পুরো স্ট্রাইপ শুধু আর কিছু নেই। ব্লাউজ ওই দেখো ও রানিং এ পুরো। এটা হচ্ছে কিন্তু ব্লাউজ কাপড়টা কিন্তু আলাদা। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি। আলাদা। হ্যাঁ না ওটা ভালো লাগছে না রে। এইটার আঁচলটা কেন এত মানে আঁচলটা বড় সিম্পলই হবে যেহেতু বডি প্লেন। যে এটা দেখেছে এরকম করে উঠেছে। এটা দেখতে সুন্দর কিন্তু তোকে ভালো লাগবে না। এটা বললেই তুই নিবি না এখন, আর এটাও তুই নিবি। ওই দেখ কালো জামদানি। আরে বাবা টাকা দেবে না আমাকে, পায়ে পড়ে গেলাম না, পায়ে পড়তে হবে না, বললেই দিয়ে দেবে। কিন্তু কি সুন্দর দেখতে, কি করব বুঝতে পারছি না। তোর যদি কালো জামদানি নিতে মন চায় তাহলে বাদ দিয়ে পরের বার পুজোর সময় হ্যাঁ তখন নিয়ে নিস। হ্যাঁ আমার কি কিছু নেই, সব আছে। 700 এটা চেক চেক তাই তো চেকের এটা না কত দাম বলছে? 700। এটার অন্য কালার কি আছে? সবুজটা মা নিয়েছে। আর এটা তো ভালো না, এটা দেখো লাইট নেই। এটা খুব সুন্দর দেখতে। কতগুলো? 700 মানে কাপড় দেখলে 200 200 করে করে আমাকে বিক্রি করছে। ট্রেনিং এইটা অনেক কালার ভ্যারাইটি আছে। হ্যাঁ তারপরেই নিস। থেকে ভালো কোয়ালিটির আচ্ছা এটা আমি দেখছিলাম একটা 750 700 সরি। এটার কালারও আছে অনেক, কিন্তু এটা এখন নেবো কি? এই যে এই একটা, এই দেখ মৌসুমি ও মা কি সুন্দর দেখতে। না কেরালা মঙ্গলগিরি সাদা মঙ্গলগিরি। কত এগুলো? 600 দেখেছিস? সময় আমি 2000 টাকা নিয়ে আসবো শাড়ি কিনতে। 2000 টাকা অনেক কম পড়ে যাবে তোর, আমি বলছি তোকে, আমি বলে দিলাম এটা আজকে এখন দাঁড়িয়ে বলে দিলাম। 3 ব্যাগ আবার ভরে গেছে। এটা হয়ে গেছে না বিল পেমেন্ট? এনে কাকু আগেরবার চিনতে পেরেছিল, এবার আমাকে বলে একদম। এই যে চুলের অবস্থাটা জাস্ট আমার দেখো কি হয়েছে। চুল ঠিক করার সুযোগ পাইনি আজকে। যাই হোক আমরা এখন প্ল্যাটফর্মে চলে এসেছি আবার স্টেশনে, আর প্রচুর কেনাকাটা হয়ে গেছে। ব্যাগ কোথায় তোর হাতে? ওর হাতে ব্যাগ তো। 532 শান্তিপুর শিয়ালদা লোকাল বিকেল 5টা বেজে 10 মিনিটে 1 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। 5:10 ট্রেনটায় আমরা যাব। আর চল ওখানেই বসে পড়ি। চলে এসেছি আমরা বাড়িতে, সব জিনিসপত্র এখানে রাখা হয়ে গেছে। এবার মাকেও দেখাবো আর তোমাদেরকে একবার একটু অল্প করে দেখিয়ে দেবো। তোমরা তো দেখলেই মোটামুটি বুঝতে পারবে যে কোনটা কোনগুলো। এই যে এটা হচ্ছে সেই শাড়ি, এইগুলো শ্রেয়া নিয়েছে। মানে এটা হচ্ছে শাড়ি আর ব্লাউজ পিস, 350 করে নিয়েছে এগুলো। পুরো শাড়ি সাথে ব্লাউজ পিস। এটা হচ্ছে মামির জন্য নিয়েছে শ্রেয়া এই শাড়িটা। এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল তোমার জন্য, বাট ভাবলাম একটু দেখেই নি রাধা রমণে, তারপরে নেবো, তো এটা নিই। এটা আবার কি? ও এই যে এটা ধনেখালি একটা নিয়েছে, দেখো কি সুন্দর। এটার জন্য ও খুব এক্সাইটেড শ্রেয়া। ও বাবা, এটার জন্য একটা শাড়ি ক্যান্সেল করে দিল, অন্যটা শাড়ি নিচ্ছিল। এটা হচ্ছে ধনেখালি। ব্লাউজ পিস আছে? না বললো নেই নেই। আজরাক দিয়ার থেকে তুই যেটা ব্ল্যাক প্লেনটা কিনলি ওটার সাথে এটা বেশি সুন্দর লাগবে। আমি ঠিকই বলি ভাই, এটাও আমার চয়েস, এটাও আমি বার করেছি। ভ্যানিটি ব্যাগ শাড়ি দেখো, ব্ল্যাক হচ্ছে কাতান, আর বইয়ের জন্য সেমই নেওয়া হলো না, শুধু কালার আলাদা। এই যে এগুলো কিসের জন্য নিয়েছিস? এমনি ভালো, মানে কি উপলক্ষে? কোনো উপলক্ষ নেই, কোনো উপলক্ষ নেই যে আমি গেলাম কোনো বাবা এসে পুরো চেঞ্জ করে নিয়েছে বাড়ি গিয়ে। এটাও সুন্দর হয়েছে এই কালারটা। এটা আমি একটু ব্লাউজ পিসটা দেখবো কেমন রে। ও এটা ব্লাউজ পিসটা আছে শুধু হাতে, এটা আচ্ছা এটা না, দুটো শাড়ি আছে এখনো, দুটোই মলমল। এটার কাপড়টা হাত দিয়ে দেখো। এটা কি মলমল? এটা মানে এটা মল কটন বললো এটা। আর আরেকটা বার কর, এটাও মল কটন। এটাও মল কটন।
মানে বোর জন্য নিয়েছি সেটা ওরকম বউ যা যা ভালো লেগেছে নিয়ে মানে এইটা শুধু বউয়ের জন্য আনা হয়েছে স্পেসিফিক ভাবে বোনের জন্য আর বাকি সব এটা খুব ভালো লাগছে। এটা খুব সুন্দর না, এটা ওরও পছন্দ হয়েছিল মৌসুমীর, বাট ও নিল না। আমি যখন পরের বার যাব তখন নিয়ে আসবো। এটা হচ্ছে বধূবরণ, এটা বেগমপুরি না গো, যেটা বধূবরণ মানে অন্যরকম একটুখানি ডিজাইনটা সুন্দর হয়েছে না? রানী সুন্দর লাগছে, একদিকটা রানী একদিকটা ভালো লাগছে। 270 তুমি তো বলবে আমাকে তোমার জন্য কি আনতে হবে। ছিল না আন্টি, একটাই ছিল না অন্য কালার ছিল, না অন্য কালার ছিল, ছিল শুধু আমি হলুদ রানী চেয়েছিলাম, ওই কম্বিনেশনটা ছিল না। হ্যাঁ তুমি যাবে পরের বার আমাদের সাথে। আজকে আমরা পুরো বলো মানে একটু হাঁটিনি আমরা, আর সব জায়গায় দেখ কেমন করছি। হ্যাঁ পাহাড় যখন যাই সমুদ্রে গিয়ে স্নান করার সময় টুকুস টুকুর। এই দেখো ডিজিটাল প্রিন্ট 400 টাকা নিয়েছে এটা মাত্র, ব্লাউজ পিস আছে আবার, কাপড়টা হেভি, আমি দেখেছি বলেই তো ওকে বললাম। এটা সুন্দর হয়েছে না? আমি এটা মৌসুমী নিতে চাইছিল, আমি বললাম এটা ইউনিক আছে নে। কি সুন্দর দেখো, আমার পাঞ্জাবির সঙ্গে পুরো ম্যাচিং হয়ে গেছে ওর, এটা হঠাৎ করে দেখি আমার দুটো পাঞ্জাবির সঙ্গে দুটো শাড়ি ম্যাচিং হয়ে গেছে। মানে বুঝতেই পারিনি। হ্যাঁ আমরা কিন্তু এমনি মানে আলাদা আলাদা নিয়েছি। এই দেখো হ্যাঁ পুরো পুরো সেম, মানে দেখ ওই যে এটাও গ্লসি ব্যাপার। হ্যাঁ গ্লসি ব্যাপারটাও সেম। এটা ব্লাউজ না, এটা আঁচল, এটা ব্লাউজ পিস ব্লাউজ পিস রানিং। আবার এটা নিয়েছে হচ্ছে মৌসুমী, দেখো আন্টি ওইটারই ওই যে ওটা। এবার এটার সঙ্গে আবার আমার দেখো পাঞ্জাবি আবার ম্যাচ কেমন করেছে, এই দেখো লাল কালো। ট্রেনে আস্তে বলছে হ্যাঁ আমি হঠাৎ করে ম্যাচ করে করে দুখানা আমাদের একসঙ্গে ম্যাচ হয়ে গেছে। ও তো বলছিল কিনবে না, তারপরে তো সব কিনলো। দেখো না এই দেখো শো স্টপার, আমার যে মানে ও একটা অন্য একটা নিয়েছিল সেটা বেশি চকচক করছিল, কিন্তু এটাও ব্লাউজ পিস আছে। আমি বলছিলাম যে এই যে জরিটার যে কাজটা, কিন্তু দেখ ফোনে কেমন চকচক করছে, কিন্তু সামনে থেকে কিন্তু ওরকম লাগছে না, ফোনে কেমন ক্যাটক্যাটে চকচক করছে। এইবার হচ্ছে বেরোবে না আন্টির আগে সরস্বতী ঠাকুরটা দেখাই। এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের ওই সেম শাড়ি, ডোনা বলছি আমি এটা নিয়েছি ওর মতন 270। এটা হচ্ছে মৌলি দিদির জন্য, ভালো হয়েছে না? ওই মৌসুমী যেটা নীলটা, কাপড়টা পরলে গায়ের রংটা পরিষ্কার লাগে। হ্যাঁ আচ্ছা এইবার হচ্ছে তোমার শাড়ি বেরোচ্ছে, এটা হচ্ছে টিস্যু। ওই দেখ শাড়ি ফাড়ি ছেড়ে দিয়েছে, ওটা ছেড়ে দিয়েছে। ভালো হয়েছে না কালারটা? এই কালারটা তোমার একটাও নেই, সে আর মৌসুমী দুজনেই বললো এই কালারটা আন্টির নেই, এটা নাও। আরে তুতে আন্টির মনে হচ্ছে না অনেক পড়েছে, তুতে আছে, ওইজন্য আমি এই কালারটার শাড়ি নেই। এবার বেরোবে হচ্ছে মায়ের শো স্টপার। ইয়েস, একই শাড়ি নিয়ে এসেছি না ওটা টিস্যু, এটা অর্গানজা না, কাপড়ের অনেক তফাৎ, আর ব্লাউজ অন্য, পাড় অন্য। আজকে ব্লগটা এডিট করতে গিয়ে দেখলাম ব্লগের লাস্ট পার্টটাই শ্যুট করা হয়নি, তাই ভাবলাম এখন কলেজ যাওয়ার আগে শ্যুট করে নিই এটা, তারপর কলেজ যাব। কারণ কি কলেজে গিয়ে আমার 2 ঘন্টার আজকে ব্রেক আছে, সেই টাইমে আমি বসে যতটা পারবো এডিট করে নিতে পারবো। মানে কতটা স্ট্রাগল আমার জীবনে দেখো। তো যাই হোক, তাও মানে এত স্ট্রাগল করছি, তাও ভাবছি যে কনসিস্টেন্ট থাকবো যতটা বেশি, অতটা বেশি আমি কনসিস্টেন্ট থাকতেই পারছি না। বাট ঠিক আছে, একটুখানি মানিয়ে গুছিয়ে নাও, বুঝতেই পারছি এখন কলেজ চলছে। অবশ্য এরপরে আবার জব, তারপর কি কখন কি টাইম পাবো জানি না, বাট ম্যানেজ করতে হবে যে কোনোভাবে। আর তার থেকে বড় কথা হচ্ছে আজকে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো বলে ভিডিওটা ভাবলাম এখনই করি, যেটা হচ্ছে দীঘায় গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে দীঘার ট্যুরটা ছোট হয়েছে, কারণ আমাদের আরেকটা জায়গায় যাওয়ার প্ল্যান হচ্ছে। তো সেরকমই কিছু প্ল্যান হয়েছে, এবার কি হয়েছে না হয়েছে যতক্ষণ টিকিট কাটা না হচ্ছিল আমি ভাবছিলাম তোমাদেরকে বলবো না, কারণ নিজেরাও শিওর ছিলাম না কতটা যাচ্ছি, কত দিনের জন্য যাচ্ছি বা কোথায় যাচ্ছি। বাট এখন সবকিছু হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে নেক্সট 1-2 ব্লগ পর থেকে তোমরা সবকিছু জানতে পারবে। আর এবার আসি হচ্ছে শাড়িগুলোর কথায়। শাড়িগুলো সবার খুব পছন্দ হচ্ছে, মায়ের, ওইদিকে মৌসুমী আন্টিকে ভিডিও কলে দেখিয়েছে, শ্রেয়া বাড়িতে সবাইকে দেখিয়েছে, তো সবার ভীষণ পছন্দ হয়েছে। আর শাড়িগুলো তো তোমরা সব দেখেইছো কত ভালো আর কত কম দামে পেয়েছি। আর কোথায় গিয়ে কোন শাড়ি পাবে না পাবে সেই জায়গাগুলো তোমরা দেখেই নিয়েছো। জোয়ারদাস শাড়ি হাউস, সেটাও তোমাদেরকে আমি শেয়ার করে দিয়েছি। আর একটা হচ্ছে রাধারমন, যেখান থেকে আমরা পাখাদির বিয়ের কেনাকাটা থেকে শুরু করে সবকিছুই করেছিলাম, পাখাদি অলি দুজনেরই। আর তোমরা যদি চাও এরকম কম দামে শাড়ি কিনতে, তো অবশ্যই এই দোকান দুটো যেতে পারো। আর রাধারমনেও প্রচুর কালেকশন আরও আসবে বললো আমাকে আর 2 মাসের মধ্যে, তো তখন তো আমরা আবার যাব। আর তার আগে যদি পারো তোমরাও গিয়ে ঘুরে আসতে পারো, বা সেই সময় তোমরা যেতে পারো, মানে ওই জুলাই আগস্টের দিকে, পুজোর আগে, যেটা কারণ কি এবার সেপ্টেম্বরে পুজো শুনলাম। তো যাই হোক, এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব শিগগিরই আরো অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আসছে পয়লা বৈশাখের ব্লগ, আসছে ঘুরতে যাওয়ার ব্লগ।
তো ততক্ষণের জন্য আলবিদা দোস্ত।